লাইফ ইজ টক ঝাল মিষ্টি আমার চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আমি সকালে আমাদের ঘরের পুজোটা সেরে নিলাম, নিয়ে গেলাম রান্নাঘরে। আজ হবে নিরামিষ মুগ পটল। এর জন্য পটলগুলো কেটে আলু কেটে ধুয়ে নিয়ে এগুলো আমি লাল লাল করে তেলে ভেজে নেব নুন দিয়ে। এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আর ওই তেলে দিয়ে দেবো 1 বাটি মুগ ডাল। মুগ ডালটাও আমি লাল লাল করেই ভাজবো। এটা দুটোই ভেজে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। মুগ ডালটা লাল লাল করে ভেজে নিয়ে আমি সিদ্ধ হতে দেবো। এটা বেশি সিদ্ধ করার দরকার হয় না। এদিকে দেখুন সোনাইয়ের কাছে চলে এসেছি, বলছে মা আমি ঠান্ডা কিছু খাবো। তাই ফ্রিজ থেকে দই বার করে লস্যি দিলাম বানিয়ে, খেয়ে বললো দারুণ। এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। ওইভাবে সিদ্ধ করে রেখে আমি মশলাগুলো ভেজে নেব, যার মধ্যে গোটা জিরে, এলাচ, দারচিনি, আদা এগুলো আমি জলের সাহায্যে শিলনোড়াতে ভালো করে বেটে নেব। এই তরকারিতে এই মশলাটাই লাগে। তারপরে তেলে দিয়ে দেব গোটা জিরে, কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। তারপরে ওই মশলাটা দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। একটু চারিদিক দিয়ে জল দিয়ে আমি এটা ভেজে নিলাম। তারপরে দিলাম 1 চামচ চিনি। তারপরে আলু পটল যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো মুগ ডালটা। এটা মুগ ডালটা দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার হয় না। অল্প একটু নেড়ে চেড়ে আমি হলুদ দিয়ে জল দিয়ে দিলাম। আলু পটলটা যাতে সিদ্ধ হয় ওই জন্য আমি এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে দেখব যে পটল আলু সিদ্ধ হয়েছে কি না। পটল আলু সিদ্ধ হয়ে গেছে, এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ ঘি। এইটা কিন্তু আমার রান্না শেষ। এটা দুপুরের ভাত কিংবা রাতের রুটি দুটোর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে।